আসেন আমার বাবা ভাইয়েরা বন্ধুরা রে, হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে মা তোমার কাছে জানতে চাই গো মা, তোমার আব্বা জান কি তোমার দুনিয়াতে 12-13 বছর রাইতে মারা গেছিল? কই হ্যাঁ হুজুর। ও মা তোমার মায়ের গর্ভে কি একটা সন্তান ছিল? বলে হ্যাঁ হুজুর, যে মেয়েটা আপনার পানি মারছে এটাই আমার বোন। হুজুর তার পক্ষ থেকে মাফ চাই, হুজুর আপনি মাফ করে দিবেন গো, কেন আপনি আমার বাড়ির দরজার সামনে আসলেন? হুজুর ডাক দিয়া কয় মা যে খবর নিয়ে আইছি গো, ওই খবরের প্রমাণ আমি পায়া গেছি গো। আমি ফজরের নামাজের সময়, নামাজের পরে এশরাকের নামাজের মধ্যবর্তী সময় আমি দেখছি তোমার আব্বা জান জাহান্নামের আগুনে অর্ধেক শরীর দাও দাও করে জ্বলতেছে, অর্ধেক ভালো। আমি বুঝতে পারলাম এই অর্ধেক শরীর জ্বলছে তোমার এই বোনটা বেপরদা এবং অশ্লীলতা করার কারণে, তোমার বোনটা বিশৃঙ্খলাপূর্ণভাবে চলাফেরা করার কারণে। ওই মাইয়াটা এই কথাটা শোনার সাথে সাথে পানির বোলটা হাত থেকে ফেলাইয়া দিয়া একটা লাফ দিয়ে আল্লাহর ওলির কদমে ধরে ফেলছে, আর পাগুলার মধ্যে ধরে কই হুজুর আমার মা বলেছে আমার বাবা নাকি আমারে 5 মাসের গর্ভে রেখে ইন্তেকাল করেছে। হুজুর আমি আমার যে বাবারে দেখিনি আমার বাবা আমারে জন্ম দিছে। হুজুর ওই বাবা মারা যাওয়ার পর যদি আমি মাইয়ার কারণে দোজখের আগুনে জ্বলে, হুজুর বলেন না এমন কোন কাজ করলে আমার আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই মাইয়া রে তুমি বেপরদা চলা বন্ধ করো, বেহায়াপনা করা বন্ধ করো, অশ্লীলতা করা বিশৃঙ্খলা করা বন্ধ করো। বলে কেন কেন? বলে যদি বন্ধ করো তাহলে আমি অনুমান করতেছি আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিবে। ও মাইয়া বলে আমি আর পর থেকে একটানা 7 দিন পর্যন্ত আর পর্দা করা বন্ধ করি না, আমি পর্দা করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি কোনো পরপুরুষের সামনে যাই নাই, আমি 7 দিন একটানা আল্লাহর কাছে কান্নাকাটি করেছি আর বলেছি আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি যে দুনিয়ার জমিনের মধ্যে আমার আব্বা জানকে নিয়ে গেছেন আমার এতিম বানায়া, ওই আব্বা আমি মাইয়ার কারণে দুজকের আগুনে জ্বলে, আল্লাহ আমি তওবা করি আর গুনার কাম করতাম না। ও ফুলারা ও বেড়ারা তোমাদের যাদের মা বাবা কবরে, চিন্তা করে দেখো তোমার গুনার কারণে আল্লাহ তাআলা কবরে আযাব দেয়। ও কাজীর কাপের পর্দার অন্তরালের মহিলারা তোমরা যারা বেপরদা চলো বেহায়াপনা করো, চিন্তা করে দেখো তোমার বেহায়াপনা বেপরদার কারণে আল্লাহ নি তোমার মা বাবার কবরে আযাব দেয়। ওই মাইয়া 7 দিন পরে হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিবের ঘরের দরজার সামনে চলে গেছে, যে ডাক দিয়া কয় ও সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি আপনার কাছে আমার একটা প্রশ্ন, হুজুর আজকে 7 দিন আমি বেপরদা চলি না, নামাজ ছাড়ি না, আমি আল্লাহ তাআলার হুকুম হারামগুলা মাইনা চলি, হুজুর বলেন না আমার আল্লাহ আমার আব্বারে মাফ করছেনি? হুজুর কো স্বপ্নে না দেখছিলাম কিন্তু অন্ধকার খবর জানি না। হুজুর স্বপ্নে দেখছিল না, হুজুরের কথা হলে এরপরে তো অবস্থা আমি জানি না। মাহফিল কি আরেকটা চলে নাকি? আলহামদুলিল্লাহ। শুনেন আমার বাবা ভাইরা বন্ধুরা, হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব কয় এখন তো মায়াটারে সান্ত্বনা দেওয়া লাগবে। মায়া কান্দে আর কয় হুজুর আমার আব্বা জানের অবস্থা কেমন আপনি বলেন, আপনি না বললে আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করবে না। হুজুর ডাক দিয়ে কয় মা তোমার আব্বা জানের অবস্থা যদি তুমি জানতে চাও তাহলে তুমি এখন নিয়ত করো এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়বা, তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারে সব মনের খবরগুলো জানিয়ে দিবে, গোপনীয় খবরগুলো জানিয়ে দিবে। এ যুবক ভাইরা অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না, অনেকে ব্যবসা করেন বরকত হয় না, অনেকের কঠিন রোগ বিমার ভালো হয় না, অনেকে দুনিয়াতে বিপদে পড়ে রয়েছেন উদ্ধার হইতে পারেন না। আমি আপনাদের কাছে আবদার করব আপনারা এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত যায় না, কামাই রুজিতে বরকত হয় না, যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা আপনার অসংখ্য পরিমাণ বরকত দান করবে। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির
ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। বলে হুজুর কেন? বলে জাহিলিয়া যুগে মহিলারা যখন বের হতো তারা এমন পোশাক আশাক পরে বের হতো, তার লজ্জাস্থানগুলো দেখা যাওয়ার কারণে তারা ধর্ষিত হইতো। দেখেন সোনার বাংলাদেশের দিকে তাকায়া যে মেয়েরা বেহায়াপনা কইরা ছোট ছোট জামা কাপড় পরে টাইট ফিটিং জামা কাপড় পরে রাস্তায় বের হয়, এরা ইফতিজিংয়ের শিকার হয়, রাস্তার মধ্যে বাজে ছেলেদের আক্রোশের শিকার হয়। কথা কোন ঠিক কিনা? আমি বলবো রে আমার কাজীর এলাকার পর্দার অন্তরালের আমার আম্মুজিরা গো, তোমরা যারা আমার বয়ান শ্রবণ করতেছ, আল্লাহ তাআলার কোরআন রাসূলের পাকের হাদিস মোতাবেক, আল্লাহ তাআলার কোরআন রাসূলের পাকের হাদিস মোতাবেক একটা মহিলাকে অনেক সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। যদি তুমি তা পালন না করতে পারো তোমার ইজ্জত তুমি হারাইবা। বাংলাদেশে ইফতিজিং এর শিকার হচ্ছে অনেক মেয়েরা। গত কয়েক 5 দিনের একটা অবজারভেশন দেখলাম, মাত্র 85 জন 5 দিনের ভিতরে ধর্ষণের শিকার হয়েছে। ও মুসলমান, তোমার বোন তোমার মা যদি নিরাপদ না থাকে, যদি ধর্ষণের শিকার হয়, তাহলে সোনার বাংলাদেশে মহিলারা কেমনে চলাচল করবে? এটার জন্য আমি ধর্ষকদেরকে দোষ দেই না, এটার জন্য আমি 1 নাম্বার দোষ দেই আমরা নিজেদেরকে। বলে হুজুর কেন 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 দর্শকদেরকে কেন দোষ দেন না? আরে বাবা, তোমার স্ত্রী, তোমার মাইয়া, তোমার বোন, তোর মায়ে ব্যাপারটা ভাবে বের হয়, তাদের শরীরের অঙ্গভঙ্গি, তাদের শরীরের গোপনীয় স্থানগুলো পুরুষ মানুষ দেখে বিদায়। এবার তাদের ভিতরে একটা এমন আক্রোশ তৈরি হয়, তার প্রতি বাজে নেশা তৈরি হয়। ওই বাজে নেশা দিয়া তার প্রতি খারাপ নজর পড়ার কারণে তার প্রতি একটা লোভনীয় ভাব দিয়ে তাকে ইফতিজিং করা শুরু করে। এরপর রাস্তার মধ্যে গোপনীয় জায়গায় নিয়ে তারা ধর্ষণ করে। এবার আপনারা বলে এমন পর্দার বিধান লঙ্ঘন করে যে মহিলারা চলাফেরা করে, এরা যে দর্শনের শিকার হয়, দর্শকদেরকে দোষ দেওয়ার আগে মহিলাদেরকেও দোষ দেওয়ার দরকার আছে না নাই? আপনার কষ্ট হইতেছে কোনো? আপনারা আর যদি গেটে এসে কেউ দাঁড়ায় কাউকে বসতে বলবেন না। দেখেন বসতে বলছেন, গেটের লোকগুলা চলে গেছে। আমি বলছি যে বসতে বললেন না, এখন তো দাঁড়াই আওয়াজ শুনছে, এখন তো যাই গেছে বাবা শুনবো কেটা। কেউ বসতে বললেন না, ঠিক আছে? আপনি নিজে বইয়ে দেবে মাহফিল কমিটি, কেন বাপ সাহেব বোঝা যায়। তাহলে মা বোনেরা পর্দা করার দরকার আছে না নাই? এ মুসলমান, কেন তুমি তোমার মাকে তোমার বোনকে পর্দা করাইবা? আমি একটা ছোট্ট কথা বললে আপনি বুঝতে পারবেন। একটা মেয়ে যদি বেপর্দা থাকে, ওই মেয়েটা একা দুজকে যাবে না। ওই মেয়েটা দুজকে যাওয়ার সময় কমসে কম 4 জন ব্যক্তিকে নিয়ে দুজকে যাবে। 4 জন। কয়জন? আপনারা একটু হিসাব মিলাইবেন। আপনি নিজে দুজকে যাবেন কিনা হিসাবটা মিলাবেন। একটা মেয়ে যদি পর্দা না করে, একটা মহিলা যদি পর্দা না করে, ওই বেপর্দা থাকার কারণে যখন কোনো বাবা তার কন্যা সন্তানকে জন্ম দেয়, আমরা সবাই জানি একটা কন্যা সন্তান যার ঘরে আছে সে একটা জান্নাতের মালিক হয়, ঠিক কিনা? 2টা কন্যা যার ঘরে আছে সে 2টা কন্যা সন্তানের কারণে 2টা জান্নাতের মালিক হয়। যার ঘরে 3টা কন্যা সন্তান আছে সে নবীজির সাথে একই জান্নাতে থাকে। কিন্তু বাবা, আপনি মাইয়া জন্ম দিলেন, কথা সত্য, আপনার মাইয়াটা গায়ে হলুদের অনুষ্ঠানে যে তিরিং বিরিং করে নাচে। আপনি মাইয়া জন্ম দিলেন, কথা সত্য, আপনার মাইয়াটা ওই যে কি বিরিজ জানি হেনে না গেলে প্রত্যেক বৃহস্পতিবারে শুক্রবারে ভালো লাগে না।
আব্বা আপনি মাইয়া জন্ম দিয়েছেন কথা সত্য, আপনার মাইয়াটা ঘুমটা ছাড়া রাস্তা দিয়ে হাঁটে, শাড়ি কাপড় পরে মাজা দেহায় দেহায় হাঁটে, বোরকা পরে টাইট ফিটিং বোরকা, জামা পরে ছোট্ট ছোট্ট। এ মাইয়ার কারণে জান্নাত তো পাবেন না। ও মাইয়া যখন মারা যাবে মাইয়ারে প্রশ্ন করবে তুমি কেন এমন অবস্থা, তুমি কেন দোজখবাসী? বলে বেপর্দার কারণে। বলে কারণ কি? তোমার আব্বা কি তোমারে পর্দা করাই নাই? মাইয়া বলবে না আমার আব্বা আমারে পর্দা করাই নাই। তখন মাইয়ার বাবারে ডাক দিয়া মাইয়া এবং বাপ দুইজনকে দোজখের আগুনে দেওয়া হবে। ও মুরব্বী নামাজে পড়েন আপনি, আপনার নামাজের কারণেও তো আপনি দোজখে চলে যাবেন, কারণ আপনি নামাজ পড়েন, আপনার জিটা বেপর্দা চলাফেরা করে, এটার কারণে আপনারা তো জাহান্নামের মধ্যে পড়া লাগবে আপনার মাইয়ার সাথে। এবার আপনারা বলেন বাপে বাবার জন্য জিয়ের পর্দা করানোর দরকার আছে না? না। আপনাদের যাদের যাদের বোন আছে, আপনাদের যাদের যাদের বোন আছে, আপনারা বোনকে মোটর সাইকেলের পেছনে নিয়ে নিয়ে ঘুরেন। আপনার বোন ঈদের মার্কেট করতে যায়, যে সামনে ঈদ আসতেছে, ঈদের মার্কেটে গেলে পুরুষের চাইতে বেশিরভাগ মহিলা বাজারে বাজারে দোকানে দোকানে ঘুরে। আপনি তাকে দেখেন এগুলো আপনার বোন, আপনার বউ, আপনার মা, আপনার জিয়ে চলে। এ সারাস্তির কাদির কাপড়ে মহিলারা ঈদের সময় যারা বেপর্দা ভাবে ঘুরবা, বহু মহিলার খবর এমনও পাওয়া যায় ঈদের মার্কেট করতে দেয়া হ্যাঁ দেয়া গেছে গা, রোজাটাও রাখতে পারে না, ভানি খেয়ে বেঙ্গেলা। এক একটা যে বই চাললো, তাহলে আপনারা মনে রাখবেন, আপনারা যারা কোনো বোনের ভাই আছেন, আপনারা আপনাদের বোনকে পর্দা করাইবেন। কারণ একটা বোন যদি পর্দা না করে তাহলে ভাই তার জন্য জবাবদিহিতা করা লাগবে। আপনার আন্ডারে যতদিন আপনার বোন চলাফেরা করবে, এবার বলেন ভাইয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তার বোনকে পর্দা করানোর দরকার আছে না? না। 3 নাম্বার, আমরা যেখানে যারা আছি আমরা কোনো না কোনো মায়ের সন্তান। একটা সন্তান তার মায়ের বেপরদার কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। বলে হুজুর কেমনে? যদি আপনি আপনার মারে পর্দা না করান, দেখবেন আপনাদের যাদের মা আছে বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তারা মুরব্বী হওয়ার কারণে, বয়স হওয়ার কারণে যে কোনো পুরুষের সাথে সামনে চলে যায় কথা বলে। আপনি মনে করেন না বয়স হয়ে গেছে, সামনে গেলে কি বা হবে? না রে মুসলমান, আপনার মা যত বয়স্ক হোক না কেন, একটা পরপুরুষের সামনে যাওয়ার কারণে আপনি যদি আপনার মাটারে পর্দা না করান, তাহলে আপনি সন্তান আপনার মায়ের কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। ইসলাম খুব সহজ, ইসলাম আবার খুব কঠিন। সহজভাবে আপনি আপনার ভিতরে আবদ্ধ করে নিতে পারলে সহজ, আবার যদি আপনি এটাকে কঠিন বানিয়ে ফেলেন খুব কঠিন। কিন্তু আপনি এটা করতেছেন না। কেন করতেছেন না? আধুনিকতার ছোঁয়া বাংলাদেশের মানুষের গায়ে লাগছে। কথা বল না, ঠিক না? এই আধুনিকতার ছোঁয়ার কারণে ইসলাম নিজে 12টা বাজাইতেছেন, নিজেরও 12টা বাজাইতেছেন। দুনিয়া আখিরাত দুটোটা নষ্ট হবে আপনার। আল্লাহ বুঝার তৌফিক দিন। আমার মুসলমান ইমানদারেরা, যারা বিয়াটা বেড়াইতেছেন আপনারা আবার শুনেন, যদি কোনো স্বামী তার স্ত্রীর পর্দা না করায়, তাহলে ওই স্বামী তার স্ত্রীর কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই জন্য আপনার কাছে আমার আবদার, যারা বর্তমান জামানার সোশ্যাল মিডিয়ার যুগে বিয়াটা যেই দিন হয়, জামাই বউ এক লগে একটা ছবি তুলে ফটোমি ফেসবুকে গট মেরিড, ফেসবুকে বউ ছবি দেয়, দেয় না? দেয় না? বাড়তি কথা আমি যেটা জিজ্ঞাসা এটা উত্তর দিই। তোরও তো টিকটক আইডি আছে।
যেই স্বামীরা তাদের স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে বেড়ান, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে ঘুমটা ছাড়া পর্দা ছাড়া রাস্তায় বের হতে দেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে বেপর্দা ভাবে তাদের দেওরের সামনে যাইতে দেন, পরপুরুষের সামনে যাইতে দেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে দিয়ে বাজার করান, প্রয়োজনে করতে পারবে পর্দার সাথে, আপনারা যারা নিজে ঘরে ঘুমিয়ে থাকেন, বউ সকালবেলা বাচ্চা নিয়ে স্কুলে যায়, মনে রাখবেন আপনিও প্রস্তুত হন, আপনার স্ত্রীর কারণে আপনাকেও দুজকের আগুনে জ্বলা লাগবে। দেওরের বাদ বেড়ে দিতে আপনি নিজে আদেশ করেন, কি হইব এটা তার ভাইয়ের মতো, কিন্তু নবী কই না, দেবর ভাইয়ের মতো না। নবী গো কেমন? আমার নবী কই একটা ভাবির জন্য তার দেবর হলো কাল সাপের মতো, একটা ভাবির জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য। একটা কাল সাপ কামড় দিলে যেমন ভাবে মানুষ মারা যায়, একটা ভাবি তার দেবরের সামনে গেলে এমন তার মৃত্যু হয়ে যায়। ও ভাবিরা, যারা কাজীর কাপ এলাকার মহিলারা শুনতেছ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বেডিরা শুনতেছ, সবার কাছে আবদার, দেবর রে ভাইয়ের মতো মনে করে একসাথে বসা যাবে না, একসাথে কথা বলা যাবে না, দেবরের সামনে যাওয়া যাবে না। বলে হুজুর কেন? কারণ এই দেবর আপনার জাহান্নামী হওয়ার কারণ হয়ে যাবে। আব্বাইটা সাইলেন্ট করা যাবে? একটু সাইলেন্ট করেন। আপনার কষ্ট হইতেছে বা? আমার বিষয়টা আমার কাছে পছন্দ হয়েছে, আর আমি এই ওয়াজই করি। আমার ওয়াজের সাবজেক্ট 4-5টা। আমি মাহফিলে গেলে হয় হুজুর মা বাপের ওয়াজ করেন, নয় পর্দার ওয়াজ করেন, নয় ইমানদার বেঈমানের মৃত্যুর ওয়াজ করেন, আনলে কবর হাসরের ওয়াজ করেন, আনলে জান্নাত জাহান্নামের ওয়াজ করেন। আমি দেখছি এই বছর যত জায়গাত মাহফিলে গেছি আমার এই সাবজেক্টে ফার্স্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ তো কইলেন, আর এটি দরকারি বিষয়। আমি আপনাদের সবার কাছে বলবো, আপনাদের স্ত্রীদেরকে আপনারা পর্দা করানোর চেষ্টা করেন, কিন্তু দুঃখের বিষয় আজকে যদি মাহফিল থেকে যাই, আপনি আপনার বউরে কোন এখন থেকে বাইরে যাওয়া বন্ধ, বেটি আপনার গাল চাপা বেড়ে খিসনের সম্ভাবনাও আছে। না সবাই না, চাই না, আবার মনে কষ্ট নিয়ে নাম নেন। আজকে থেকে যদি বলেন তোমার পর্দা করা লাগবে, ঢাকনা দিয়ে থাকা লাগবে, আপনার বউ আপনার কথা শুনবে না। বলে হুজুর কেন শুনবে না? কারণ আপনি নিজে নামাজ পড়েন না, আপনি নিজে রোজা রাখেন না, আপনি ইসলামের শরীয়তের বিধানগুলো মেনে চলেন না, আপনার বউ আপনার মানে না। সবার কাছে আমার আবদার রে মুসলমান ইমানদার, এই বেপরদার কারণে আল্লাহ দুনিয়া তো আযাব দেয়, আখিরাতে আযাব দেয়। আপনাদের যাদের মেয়ে, যাদের স্ত্রী, যাদের মা, যাদের বোন বেপরদা চলে, মনে রাখবেন কোন বাবা যদি মেয়ের বেপরদা বানায় কবরে যায়, ওই বেপরদা মেয়ের কারণে বাবার কবরে আযাব হবে। কোন ভাই যদি তার বোনকে বেপরদা বানায় কবরে যায়, ওই ভাই বোনের কারণে ভাই কবরের আযাবে জ্বলবে। কোন সন্তান যদি মার বেপরদা রেখে দিয়ে কবরে যায়, ওই মায়ের কারণে ওই সন্তান দুজকের আগুনে জ্বলবে। কোন পিতা যদি তার কন্যা সন্তানটার দুনিয়ার জমিনে বেপরদা বানায় কবরে যায়, তাহলে পিতা তার কন্যার কারণে দুজকের আগুনে যাবে। গতকালকের মাহফিলে আমি এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। হযরতে আল্লাহর বন্ধু সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দামেস্কের জীবনে দামেস্কে বসবাস করতেন, পড়ালেখার খাতিরে উনি বলখ এলাকার মধ্যে আগমন করেছিলেন। হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, জগতের মানুষের দলেরা, আমি এমন একটা দুষ্কৃতিকর স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখার পর আমার মাথার সেন্স আউট হয়ে গেছে। বলে কেন কেন? বলে বেপরদার কারণে আল্লাহ যে একটা মানুষে আযাব দিতে পারে, আমি নিজে এশরাকের নামাজের আগ মুহূর্তে এটা দেখে ফেলছি। এজন্য আশিক সুরে সুরে লেখে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, বলেন সাবধানে থাক। ওরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, হাইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী লে কন্যা, সাবধানে থাকিও নারী।
আরে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে গড়ে রেখে, হায়রে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে গড়ে রেখে, হায়রে মার্কেটেতে ঘুরে বেড়ায়, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় দায়ুসের বেশে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাক। ওরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, হাইরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আরে নারীদেরও রূপ দেখিয়া কত পুরুষে যায় মাতালে হইয়া, হায়রে নারীদেরও মেকআপ দেখিয়া কত পুরুষে যায় মাতালে হইয়া। তারা জানে না সে কারণে যাবে দোজখের মাঝে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আমি রওনা করলাম আমার বলখ এলাকার মসজিদের মধ্যে আমি ফজরের নামাজ আদায় করব। সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আমি ফজরের নামাজ আদায় করে প্রত্যেক দিন সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতাম না। বলে কেন? আমার নবীজি ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার আগ পর্যন্ত নবীজি নামাজের মুসল্লাতে জিকির আজকার করতেন। নবীজি ততক্ষণ নামাজের মুসল্লা ত্যাগ করতেন না যতক্ষণ সূর্য ওঠার সাথে সাথে আমার নবীজি 2 রাকাত ইশরাকের নামাজ না পড়তেন। নবীজি ইশরাকের নামাজটা কেন পড়তেন? আমরা ফজরের নামাজও পড়ি না, আবার ফজরের নামাজ কোন রকম পড়লে মুরগি যেমনে ঠুকর দিয়া দিয়ে আদার খায়, কোন রকম সেজদাগুলা দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। কিন্তু আমার নবীজি ফজরের নামাজ আদায় করে নামাজের মুসল্লা থেকে উঠতেন না। নবী আমার সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লাতে বসে থাকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ইশরাকের নামাজ পড়তেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আমি ইশরাকের নামাজের জন্য অপেক্ষা করলাম, কিন্তু আমার এই দিন চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব। এই ঘুম ঘুম ভাব যখন আমার চোখের মধ্যে, আমি একটু হতাশাগ্রস্ত হয়ে গেলাম। আগের দিন রাত্রে আমি একটু কাজ করেছি, পড়ালেখা করার কারণে রাত্রে জায়গা জায়গা ইবাদতের কারণে ফজরের পরে আমার চোখে একটু ঘুম লাগা গেছে। আমি এমন ঘুম লাগার কারণে আমি সাঈদ ইবনে মুসাইয়াব আমার নামাজের মুসল্লাটাতে একটা সেজদা দিছি। সেজদারত অবস্থায় আমি সাঈদ ইবনে মুসাইয়াব চোখগুলা বন্ধ হয়ে আসছে, আমার ঘুম লাগা গেছে। এমন টাইমে আমি হঠাৎ করে একটা দুঃস্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমার চোখের সামনে একজন পাঞ্জাবিওয়ালা মাথার মধ্যে টুপিওয়ালা ব্যক্তি হাজির হয়ে গেছে। আমি তাকে দেখলাম উনার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর ভালো অবস্থা। আমি ওনার জিজ্ঞেস করলাম, এ বাবা, আপনার নাভি থেকে তালু পর্যন্ত কেন আগুন জ্বলে আর উপরের অংশ কেন ভালো আছে? উনি আমার উত্তর দেয়, হুজুর, আমি স্বপ্নে আপনাকে এই জন্য দেখা দিয়েছি যদি আপনার কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাবটা মাফ করে দেয়। বলে কারণ কি? কারণ কি? বলে কারণ হইল আমার 2টা কন্যা, একটা কন্যা ভালো আর একটা কন্যা খারাপ। বলে হুজুর কেমনে কারণটা বলেন? বলে আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করি, ইন্তেকাল করার সময় আমার একটা কন্যা সন্তান ছিল, যার বয়স ছিল 12 থেকে 13 বছর। ইন্তেকাল করার সময় আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল, যে সন্তানটার গর্ভে থাকা অবস্থায় বয়স ছিল 5 মাস। এ হুজুর, আমার 13 বছরের কন্যাটারে আমি নামাজি বানাইছি, কোরআন পড়নেওয়ালা বানাইছি, রোজা রাখনেওয়ালা বানাইছি, পর্দাশীল বানাইছি, কিন্তু আমার যে কন্যাটা আমার স্ত্রীর গর্ভে ছিল, আমার ইন্তেকালের পরে আমার স্ত্রী তারে সুন্দর করে মানুষ করতে পারে না। যুগের হালের পরিবর্তনের কারণে আমার মেয়েটা বেপর্দা ঘুরে ফেরা।
যায়, আমার মেয়েটা মানুষের সঙ্গে অশ্লীল আচরণ করে, বাজে ব্যবহার করে। হুজুর আমার ভালো মেয়েটার কারণে আল্লাহ তাআলা আমার শরীরের অর্ধেক অংশ ভালো রাখছে, কিন্তু যে মেয়েটা বেপরদা এই মেয়েটার কারণে আমার শরীরের আধাটা অংশ আগুনে দাও দাও করে জ্বলতেছে। জোরে জোরে বলেন বাবা নাউজুবিল্লাহ। সাইদ ইবনে মুসাইয়াব বলে, আল্লাহ এমন স্বপ্ন তুমি আমারে দেখাইলা, যেই স্বপ্ন দেখা আমি ঠিক মতো খাবারও খাইতে পারি না, ইবাদতে আমার মনোযোগ হয় না। সাইদ ইবনে মুসাইয়াব মনে মনে চিন্তা করে উদ্যোগ নিলেন, আমি পুরা বলখ এলাকার ঘরে ঘরে তালাশ করব কে সেই ব্যক্তির পরিবার। পুরো এলাকা তালাশ করলাম, কোনো পরিবারের সন্ধান পাইলাম না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে গেলাম, যে দেখলাম ঘরের দরজাটা ভিতর থেকে মাইরা দেওয়া। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব না দিয়া আমি দেখলাম দরজাটা খুইলা একটা মেয়ে বের হইয়া তার হাতের মধ্য থেকে অনেকগুলা ময়লা পানি আমার গায়ে মেলা মারছে, আমার গায়ে ফিক্কা দিছে, আমার গাঁটা ময়লা হয়ে গেছে। আমি রাগান্বিত হইলাম, আমি আর তাদের ঘরের সামনে দাঁড়াইলাম না। আমি তাদের ঘরের সামনে থেকে ফিরা আমি পিছনের দিকে যাইতে লাগলাম। এমন টাইমে হঠাৎ করে শুনলাম একটা মেয়ের কণ্ঠে আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামের জবাব পাইলাম, রাগান্বিত হইয়া আমি তার দিকে ফিরে তাকাইলাম না। আমার আবার জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার তার দিকে ফিরে তাকাইলাম না। আমি তিনবার সালাম দিয়েছি, আমার তৃতীয়বার আবার সালামের জবাব দিছে, ওয়া আলাইকুমুস সালাম। তিনবার সালামের জবাবটা পাইয়া আমি তারপরও ফিরে তাকাইলাম না। কিন্তু আমি দেখলাম তিনবার সালাম দেওয়ার পরে চতুর্থবার ওই মেয়েলি কণ্ঠে আমার জবাব দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। উনি তিনবার সালাম দিছিলেন, ওনার জবাব উনি তিনবার ফেরত দিছেন। কিন্তু যখন ওই মেয়ের জবাব পাইও উনি ফিরে তাকান নাই। উনি যখন পাইলেন আরেকবার ওনারা সালাম দিছে, চতুর্থবার এই সালাম পাই উনি জবাব দিছে। উনি বলেন, আমি মেয়েটার দিকে ফিরে তাকাইলাম না, পেছনের দিকে আমি 20 কদম হেঁটে হেঁটে গেলাম। পেছনের দিকে 20 কদম হেঁটে যাইলাম। আমি মেয়েটাকে বললাম, মা তুমি আমার জন্য গায়রে মাহরাম। গায়রে মাহরাম মানে আমি তোমাকে দেখতে পারবো না, তুমি আমারে দেখতে পারবা না। ও বাবা, বাংলাদেশে আমরা যারা বসবাস করি, আমরা না শুধু মুসলমান যারা দাবি করে তাদের জন্য মাহরাম ব্যক্তি হলো 14 জন ব্যক্তি। এই 14 জন ব্যক্তি ছাড়া অন্য কোনো নারীর দিকে কোনো পুরুষ মানুষ তাকাইতে পারবে না, জিনার গুনাহ হয়ে যাবে। বলে হুজুর তাকানো তো লাগে রাস্তাঘাটে দোকানপাটে, একবার নজর পড়লে আপনি আপনার চোখ ঘুরে নিবেন। কিন্তু আমরা মুসলমান এমন জাতি, এরা একবার নজর পড়লে এমন ভাবে ছায়া ছায়া বলে একবার সামনে শরীরের আকার আকৃতির সব গঠন বইলা দিতে পারে। আপনার খারাপ লাগতেছে? এ বেটাটা কই যায়? বেটাটা কি তো যাক 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 যাক, যে উত্তর দিছে বাবু। ও মা গো, 1 ঘন্টা হয়ে গেছে না একটু। সবাই পরে আলহামদুলিল্লাহ। আমার কাছে একটা জিনিস ভাল লাগতেছে, কেন জানেন? আমি আইসা দেখছি অল্প কটা মানুষ না, আমি যখন ঢুকতেছি তাকবীরের লোক লোক দেখছি আপনারা কেমনে মারমার করে চলেছে। আমার কাছে খুব ভাল লাগছে আলহামদুলিল্লাহ। পরে আমার বক্তব্য পরে আমি মরে গেলে 2 বছর 3 বছর পরে আমার ভুলে যাবে। আমার এই একটা কথা যদি আপনি মনে রাখতে পারেন, এটার কারণে যদি আপনি নাজাত পান, মরার পর যদি একটা কাজের কারণে আপনি জান্নাত পেয়ে যান, আপনি টোয়াই আমার জান্নাত লয়ে যাই। আমার এটাই দরকার। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ সব মুসলমানদের কবুল করুন।
আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আর এলাকাতে ঢুকাতে মাহফিলের পরিবেশ দেখে বুঝছে এটা একটা ঐতিহ্যবাহী মাহফিল না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আমি ওই মাইয়ার দিকে ফিরে তাকাই নাই। যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা যারা বাহিরে শুনতেছেন, দোকান পাটে আছেন, ব্যস্ততার কারণে মাহফিলে আসতে পারেন নাই, সবার কাছে বলি, আমরা জানি পুরুষ মানুষ একজন মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে মেলামেশা করলে এটারে বলে জিনা। কি বলে? আস্তে কইছে। আর বিবাহিত পুরুষ অবিবাহিত নারী হোক, বিবাহিত নারী হোক, তার সাথে মেলামেশা করলে এটারে বাংলা ভাষায় ফরকিয়া বলে। বিবাহিত নারী অবিবাহিত হোক বা বিবাহিত হোক, এমন পুরুষের সাথে মেলামেশা করলে এটাকে পরকিয়া বলে। বড় অবাক হবেন, আমার কুমিল্লা চান্দিনার একটা ছেলে ফোন দিয়েছে ওমান থেকে। ছেলেটা আমার ফোন দিয়া কই, হুজুর যদি সময় থাকে আপনার কাছে আমি একটা কষ্টের কথা বলতাম। আমরা প্রবাসী মানুষ, প্রবাসীরা অনেক কষ্ট নিয়ে থাকে। আমি জিগাইলাম, ভাই সময় আছে? তবে এখন না, আগামীকালকে জোহরের পরে সময় কল দিয়ে আমি আপনার কথাগুলা শুনবো। পরের দিন ঠিক জোহরের সময় এসে আমার কল দিয়া বলে, হুজুর আমরা প্রবাসীদের মনের কষ্টগুলো একটু মাহফিলে বললেন। আমি জিজ্ঞাসা করলাম কারণটা কি? হুজুর আমি বিবাহ করেছি আজকে 4 বছর হয়। হুজুর আমি বিবাহ করার পরে আমার 2টা সন্তান দুনিয়াতে জন্ম হয়েছে। না, আমি বিবাহ করেছি 8 বছর হয়, আমার 2টা সন্তান জন্মগ্রহণ করছে। একটা সন্তানের বয়স হলো 6.5 বছর, আর একটা সন্তানের বয়স হলো 4 বছর। হুজুর আমি বিদেশ করি, কথা সত্য, আমার ইনকামের সব টাকা পয়সা আমি আমার বউয়ের অ্যাকাউন্টে পাঠাই। হুজুর গত 3 দিন আগে আমার স্ত্রীটা আরেকটা পাশের বাড়ির ছেলের সাথে পালায়া চলে গেছে। আমি দেখলাম সে কান্না করতেছে, এমন ভাবে ঢেকু দিয়া দিয়া কান্না করতেছে। তার কান্নার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম তার মনে বড় কষ্ট। আমি কইলাম, যা বেড়া কান্দিস না বেড়া, বউ একটা গেছে, বিদেশি মানুষ, টাকা পয়সা ইনকাম করার একটা বিয়ে করতে পারবা। সে চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই, হুজুর আমি তো আমার বউয়ের জন্য কান্দি না, আমার বউ যে আমার ছোট ছোট 2টা বাচ্চা ফালাইয়া দিয়ে গেল, আমার বাচ্চাটির ভবিষ্যৎ কি হুজুর? আমার বাচ্চাটি তার মার পরিচয় কেমনে দিব? বড় হইলে তো মানুষ আমার বাচ্চাটিরে সি দিব যে তোর মা অন্য বেড়ার সাথে চলে গেছে। এমন অনেক প্রবাসীরা মাঝে মাঝে বিচার দেয়। আরে আমার পর্দার অন্তরালের যে মহিলারা শুনতেছো, স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হইলে তোমার জামাই বিদেশ থেকে কল দিলে কল ধরো না। তোমার স্বামী বিদেশ থেকে কল দিয়ে কথা বলতে চাইলে তুমি বাচ্চারে দিয়া কল রিসিভ করাও। মনে রাখেন রে বাবা, যে মহিলারা স্বামীর মনে কষ্ট দেয়, এই মহিলারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। যে মহিলারা স্বামীর মনে কষ্ট দেয়, জান্নাতে যাইতে পারবে না। কেন? কারণ রহমতের নবীর ঘোষণা, একটা মহিলা জান্নাতে যাওয়া বড় সহজ। 4টা কাম যদি করে মহিলা জান্নাতে যাবে। 1 নাম্বার যদি নামাজ পড়ে, 2 নাম্বার রোজা রাখে, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার স্বামীর আদেশ মাইনা চলে। এই কাজগুলা যদি কোনো মহিলা করে, মহিলা জান্নাতে যাবে। রাসূল পাক তার জান্নাতের জিম্মাদারি নেবেন। কিন্তু আমরা বেডিয়া জামাইর লগে যদি আল্লাহ রহমত দিলে, যদি দিনের বেলা ঝগড়া হয়, রাত্রে বেলা নামাজ খান দিয়ে করবালি, যদি দিনের বেলা ঝগড়া হয়, আগে বাচ্চা এক সাইডে ঘুমাইতো, জামাই এক সাইডে ঘুমাইতো, এদিন গেল বাচ্চা মাঝখানে। কথা কয় না? অনেকে চিন্তা করতেছে, হুজুর কথা তো উচিত, কিন্তু কইতে মনে হয়নি। ঠিক আছে, বক্তব্য কি? এ পর্দার অন্তরালের মা, তোমরা যারা স্বামীর আদেশ অমান্য করো, স্বামীর কথা শোনো না, বহু মহিলারা স্বামীর কথা আরো বাধ্য হইয়া জামাই ঘুমে থাকতে পুরা ঠাকুর বাজার, সারাস্তি বাজার ঘুরে চলে, জামাইয়ের খবরও থাকে না। কিন্তু আল্লাহর নবী বলেন, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। এখনকার ভিডিও কেটে মানে বাবা ভাইয়েরা, বন্ধুরা আমার, তো যেই কথার মধ্যে ছিলাম ধারাবাহিক ভাবে, আপনি মেয়েদের দিকে তাকাইবেন না। কেন?
মেয়েদের দিকে তাকাইলে আপনার আমলনামায় জিনার গুনাহ হবে। কি গুনাহ? একটা পুরুষ মানুষ তার চোখ দিয়া তার গায়রে মাহরাম কোন মহিলার দিকে যদি তাকায়, তাহলে পুরুষের চোখের জিনা হয়। তোমরা যারা প্রেম প্রীতির সম্পর্কে লিপ্ত, স্বাভাবিক ডিজিটাল যুগ, অনকালার ফুলাইনি করে, এটা আমরা কথার কথা কইলাই না, এখনকার ফুলাইনি করে। মনে রাখবেন, আপনি যদি আপনার মুখ দিয়া কোন অবৈধ মহিলার সঙ্গে অথবা আপনার মানে অপরিচিত পরিচিত গায়রে মাহরাম মহিলা, আপনি তার সঙ্গে যদি আপনি আপনার মুখ দিয়া কথা বলেন, কান দিয়ে শুনেন, তাহলে আপনার মুখের জিনার গুনাহ হবে, আপনার কানের জিনার গুনাহ হবে। কোন পুরুষ যদি দেখা করতে তারা যাও, শুনে রাখো, কোন পুরুষ যদি তার পাও দিয়া কোনো মহিলার সঙ্গে মেলামেশা করার জন্য, মিলিত হওয়ার জন্য হাইটা যায়, তার পায়ের মধ্যে জিনার গুনাহ লেখা হবে। ও মুসলমান, এই জিনার গুনার কারণে আমার আল্লাহ তাআলা তোমারে কঠিন শাস্তির শিকার করবে, কঠিন শাস্তির শিকার। কিন্তু আমরা জিনা ব্যভিচারটারে সমাজের একটা নিয়ম বানাইছি, বলে হুজুর কম সময় জিনাটা বেশি হয়। 1 নাম্বার বাজারে আর মার্কেটে, 2 নাম্বার আমরা এলাকার বিয়া মুসলমানি গায়ে হলুদের ভিতরে দেখবেন ফুতের বোন আছে, ওরে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে যায় যায়। হ্যাঁ, ভাই বসা, বোনের জামাই বসা, এলাকার পর পুরুষ সব বসা, মাইয়া কত সুন্দর জামা কাপড় লাগে, কাপড় পরে আইসা নাচতাছে। তো তুমি গুনার ব্যবস্থা করে দিলা, দেখবেন ডিজে পার্টির কনসার্ট করে, গান বাজনা করে। আবার এই এলাকার ইমাম সাহেব বিয়ার ভিতরে যে দোয়া করে, আল্লাহ এই বিয়ার মাধ্যমে যে সন্তান হবে তার একটা নেক সন্তান বানাইয়া দিও। গান বাজনার মতো হারাম কাম করে বিয়া করাইলো, এটার ভিতরে নেক সন্তান হবে, আল্লাহর কসম। এই জিফুতে বড় হইয়া মা বাপরে কোনোদিন বাদ দিত না। নেক সন্তান এত সোজা। কি লাই তাই যে করি না, কি আচ্ছা যাইয়ে না। আমি আমার জীবনে আমি যে মসজিদ জুমা পরে একটা বিয়ে করেছি, কারণ যে সময় জুমা পড়াইতে গেছি, প্রথম জুমাত গেছি, চাকরি ওকে চাকরি না, আমি কেছি বাবারে চাকরি করতাম না, আমি চাকরি করলে তোমরা বেতন দিতে পারতাম না। আমার দিকে বেতন কত, আমি কেছি কোনো বেতন টেতন নাই, কারণ বেতন হইলে আমরা গোলামি হব। এরপরে কইছি ঠিক আছে দেয় আলহামদুলিল্লাহ। আমি কইছি তবে আমারে কিছু শর্ত মানতে হবে। কি শর্ত? কোন সময় এই হুজুর দেরি হয়েছে কা, এই হুজুর এটা হয় না কা, এটি কম যাইত না। আর মসজিদের মুতাল্লি যে বেড়া, সরি সভাপতি যে বেড়া, এবার আরেক কইছে হুজুর 1 জুমা আইছেন না, 2 জুমা আইছেন না, 3 জুমা আইছেন না, 5 জুমা আইছেন না, হুজুর 6 জুমা শোনাও লাগবে। কিন্তু এই 5 জুমা অনুপস্থিতিতে থাকবেন, যে কোনো একজন হারাই দিয়ে পরে আম নাইলে চলবে। এই মুহূর্তে মসজিদ কমিটি আর আছে? আমি বলছি যতদিন সম্মান দিবেন ততদিন আমার কাছে আছি, আমার সম্মান শেষ, আসসালামু আলাইকুম, আমার চাকরি নিয়ে আছে। আপনারা হয়তো দেখছেন ইউটিউবে অনেকে মসজিদ একটা থেকে বাড়িস, মসজিদ কমিটির ইজ্জত পানিবার। কারণ এটার আরেকটা কারণ আছে, আমরা সমাধান করা মসজিদ কমিটির সভাপতি ওই সুদখোর, মসজিদ কমিটির সেক্রেটারি ওই ঘুষখোর, এলাকার সর্দার মাথা বড় সুদখোর আর ঘুষখোর। এডি ইমাম মুয়াজ্জিনের দাম দিয়ে কথা কইবে, এটা আমি মানি না, এটি জীবন। কারণ এ খায় সুদ, খায় ঘুষ, এ ফরের হক খায় ফের, এটার ভিতরে এত বড় এর হইছে, এর ভিতরে থাকবে তো বত আচরণ। কথা কন না, হ্যাঁ
আমার এই রমজান নাইতেছে সামনে, আরেকটা কথা ভাঙ্গে দিয়ে যাই। বহু এলাকার ভিতরে এই জাতের কমিটিরাই দেখবেন তারা বিশ্বান্দার নাম দিয়ে টেহা তুলে ইমাম রে আর মুয়াজ্জিনরে কিছু কিছু দিয়া বাহিরে মসজিদের লেগে রেখে আসেনি আসেনি। তোমার বেড়া তো কষ্ট করে তারাবি বড়াইলো, টিয়া পাইব বেড়া, আপনি মসজিদে রাখছেন কোন কলে? তাই মসজিদের কাম আছে কেন? তাই মাঝে মাঝে চিন্তা করি এই মসজিদ কমিটির আল্লাহ তাআলা জালেম হিসেবে ইচ্ছা মতো ফিরবো, ইচ্ছা মতো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাই মসজিদ কমিটিরা যদি শুনেন সাবধান, তরবি সান্দার টিয়ার নাম দিয়া হুজুরের টিয়া মাইরা খাইয়েন না। আরে আমি আপনাদের কইছি যারা খায় তারা গায়ে হর আসেনি, কথা কান আসেনি। এবারে সব কয়ে দিতে দেন বই বইয়া। মসজিদের কারেন্টের বিল দেয় এটিয়ে দিয়ে উমা আসেনি। হুজুরের 3 মাসের বেতন বাই, এ বাই দিয়ে কাটে এটিয়ে দিয়ে। আমি মাঝে মাঝে অবাক হই, আল্লাহ এই কমিটিটির কি বিচারটা হইব? এ সুদকুর ঘুষকুর হারাম খুট্টিরে দে এলাকার সর্দারের মাথা পর বানান, তখন দেখছেন উচিত বিচারের 1000 টাকা খাইয়ে ঘুরে দেয়। কথা কয় না? তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। আল্লাহর নবী কয় কিয়ামতের আলামত হলো এটা যে দেখবা সমাজের ভিতরে নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিগুলা নেতৃত্ব দিব, ভালো কাজের ভিতরে এই লোকগুলার নিয়ে মানুষ দাঁড় করে দিব। তখনই মন করবা কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামত আইতাছে আর তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে। রে তুমি জানতে ইশারা দাও, কিত্তি ইশারা দিছি কিত্তো আইও আগে হেন বই থাক। আল্লাহ আপনারা কবুল করেন, জোরে পড়েন আমিন, আর মুহাব্বতে পড়েন আমিন। তো কথা কোনটাতে ছিলাম? এরই তো কই হইছে জিনার বিবিসরে ছিল। জিনা না, ওই হুজুররা যে দোয়া করে এই দোয়া হ্যান জায়গাতে আছে। তাইলে এই গান বাজনার মাধ্যমে আপনি যে জিনা ব্যভিচারের ব্যবস্থা করে দিতেছেন, আপনি যেটা আঞ্জাম দিতেছেন, মনে রাখেন এরা যে গুনাহগার হইবে কইরা আপনি ব্যবস্থা করে দেওয়ার কারণে সেম গুনাহগার হইবে। কথা কয় না? বাড়ির মুরব্বী যদি দিকে কিও কাকা মসজিদের লগের বাড়িটার ভিতরে গান বাজতে সামনে কিছু কইলেন না, কেউ কথা না কেন? ফেসবুকের ভিতরে দেখলাম কোন মুরব্বী জানি রাতটা গান বাজাইছে দেখে দাও লইয়া খাইছে স্টেজের সামনে। আল্লাহ কোন দিন আমাদেরকে বোঝার সে সহি বুঝ দান করবো, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমি আপনাদের কাছে আরো কিছু কথা বলার চেষ্টা করি। জিনা ব্যভিচার হয় এমন কর্মকাণ্ড বন্ধ করা লাগবে। এই যে পার্ক বলেন, বিভিন্ন রেস্টুরেন্ট বলেন, বিভিন্ন গান বাজনার জায়গা বলেন, যারা এগুলার ব্যবস্থা করে দেয়, নাচানাচি কুদাকুদির ব্যবস্থা করে দেয়, আপনারা মনে করছেন তারা এগুলা করছে ব্যবসার উদ্দেশ্যে, তারা বাঁচবো? জি না, এদের কারণে যে ব্যাপারটা ব্যাপনা হবে সবগুলার গুনাহ তারা ব্যবস্থা করে দিব, তাদের আমল নামাতে হইব। এক স্পিকারওয়ালা সফর মিয়া আসেনি, এক স্পিকারওয়ালা আমার ঠিক আছে হুজুর, তো আমরা তো স্পিকারের ব্যবসা করি, মানে এই গান বাজনার ভিতরে বাড়া দিলে আমরা গুণ হইব নি? তোমার আগে তো তোমার আমল নামা। কথা কয় না? বলে এটা না আমরা ব্যবসা। আরে ব্যবসা হইলো, ব্যবসার ভিতরে হালাল আছে হারাম আছে, তো তুমি সুদের এটাও তো ব্যবসা, এটাও তো ভালো লেগে করে তার লাভ হইব, তো তুমি যে এটা করতেছো এটা দিয়েও তো গুনার কাম হইব, এটা কি লেগে করো? আল্লাহ বুঝার তৌফিক দিকে আমিন কর। তো যে কথাই ছিলাম ওই যে সাঈদ ইবনে মুসাইয়াব, তিনি কি মায়ের দিকে চাইছিল ফিরা? কি লেগে চাইছে না? কির গুনাহ? কির গুনাহ? চোখের জিনা জোরে কোন কির গুনাহ? তো আমনের জিয়ারে আমনে আর দিবেন নি বেড়াইতে সামনে বেফরদা ভাবে যাইতো,
স্কুলে যাওয়ানোর সময় দিবেননি কোনো পর্দা ছাড়া যাইতো সিদ্ধান্ত আপনার আসেন আমার বাবা ভাইয়েরা বন্ধুরা রে হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে মা তোমার কাছে জানতে চাই গো মা তোমার আব্বা জান কি তোমার দুনিয়াতে 12-13 বছর রাইতে মারা গেছিল কই হ্যাঁ হুজুর ও মা তোমার মায়ের গর্ভে কি একটা সন্তান ছিল বলে হ্যাঁ হুজুর যে মেয়েটা আপনার পানি মারছে এটাই আমার বোন হুজুর তার পক্ষ থেকে মাফ চাই হুজুর আপনি মাফ করে দিবেন গো কেন আপনি আমার বাড়ির দরজার সামনে আসলেন হুজুর ডাক দিয়া কয় মা যে খবর নিয়ে আইছি গো ওই খবরের প্রমাণ আমি পায়া গেছি গো আমি ফজরের নামাজের সময় নামাজের পরে এশাকের নামাজের মধ্যবর্তী সময় আমি দেখছি তোমার আব্বা জান জাহান্নামের আগুনে অর্ধেক শরীর দাও দাও করে জ্বলতেছে অর্ধেক ভালো আমি বুঝতে পারলাম এই অর্ধেক শরীর জ্বলছে তোমার এই বোনটা বেপরদা এবং অশ্লীলতা করার কারণে তোমার বোনটা বিশৃঙ্খলাপূর্ণভাবে চলাফেরা করার কারণে ওই মাইয়াটা এই কথাটা শোনার সাথে সাথে পানির বোলটা হাত থেকে ফেলাইয়া দিয়া একটা লাফ দিয়ে আল্লাহর ওলির কদমে ধরে ফেলছে আর পাগুলার মধ্যে ধরে কই হুজুর আমার মা বলেছে আমার বাবা নাকি আমারে 5 মাসের গর্ভে রেখে ইন্তেকাল করেছে হুজুর আমি আমার যে বাবারে দেখিনি আমার বাবা আমারে জন্ম দিছে হুজুর ওই বাবা মারা যাওয়ার পর যদি আমি মাইয়ার কারণে দোজখের আগুনে জ্বলে হুজুর বলেন না এমন কোন কাজ করলে আমার আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে হুজুর ডাক দিয়ে কই মাইয়া রে তুমি বেপরদা চলা বন্ধ করো বেহায়াপনা করা বন্ধ করো অশ্লীলতা করা বিশৃঙ্খলা করা বন্ধ করো বলে কেন কেন বলে যদি বন্ধ করো তাহলে আমি অনুমান করতেছি আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিবে ও মাইয়া বলে আমি আর পর থেকে একটানা 7 দিন পর্যন্ত আর পর্দা করা বন্ধ করি না আমি পর্দা করেছি 5 ওয়াক্ত নামাজ পড়েছি আমি কোনো পরপুরুষের সামনে যাই নাই আমি 7 দিন একটানা আল্লাহর কাছে কান্নাকাটি করেছি আর বলেছি আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ আপনি যে দুনিয়ার জমিনের মধ্যে আমার আব্বা জানকে নিয়ে গেছেন আমার এতিম বানায়া ওই আব্বা আমি মাইয়ার কারণে দুজকের আগুনে জ্বলে আল্লাহ আমি তওবা করি আর গুনার কাম করতাম না ও ফুলারা ও বেড়ারা তোমাদের যাদের মা বাবা কবরে চিন্তা করে দেখো তোমার গুনার কারণে আল্লাহ তাআলা কবরে আযাব দেয় ও কাজীর কাপের পর্দার অন্তরালের মহিলারা তোমরা যারা বেপরদা চলো বেহায়াপনা করো চিন্তা করে দেখো তোমার বেহায়াপনা বেপরদার কারণে আল্লাহ নি তোমার মা বাবার কবরে আযাব দেয় ওই মাইয়া 7 দিন পরে হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিবের ঘরের দরজার সামনে চলে গেছে যে ডাক দিয়া কয় ও সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি আপনার কাছে আমার একটা প্রশ্ন হুজুর আজকে 7 দিন আমি বেপরদা চলি না নামাজ ছাড়ি না আমি আল্লাহ তাআলার হুকুম হারামগুলা মাইনা চলি হুজুর বলেন না আমার আল্লাহ আমার আব্বারে মাফ করছেনি হুজুর কো স্বপ্নে না দেখছিলাম কিন্তু অন্ধকার খবর জানি না হুজুর স্বপ্নে দেখছিল না হুজুরের কথা হলে এরপরে তো অবস্থা আমি জানি না মাফি কি আরেকটা চলে নাকি করুন আলহামদুলিল্লাহ শুনেন আমার বাবা ভাইরা বন্ধুরা হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব কয় এখন তো মায়াটারে সান্ত্বনা দেওয়া লাগবে মায়া কান্দে আর কয় হুজুর আমার আব্বা জানের অবস্থা কেমন আপনি বলেন আপনি না বললে আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করবে না হুজুর ডাক দিয়ে কয় মা তোমার আব্বা জানের অবস্থা যদি তুমি জানতে চাও তাহলে তুমি এখন নিয়ত করো এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়বা তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারে সব মনের খবরগুলো জানিয়ে দিবে গোপনীয় খবরগুলো জানিয়ে দিবে
দিবে। এ যুবক ভাইরা, অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না। অনেকে ব্যবসা করেন, বরকত হয় না। অনেকের কঠিন রোগ বিমার ভালো হয় না। অনেকে দুনিয়াতে বিপদে পড়ে রয়েছেন, উদ্ধার হইতে পারেন না। আমি আপনাদের কাছে আবদার করব, আপনারা এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত যায় না, কামাই রুজিতে বরকত হয় না। যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ তাআলা আপনার অসংখ্য পরিমাণ বরকত দান করবে। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কি নামাজ? হুজুরে কয় না কি নামাজ? অনেকে চিন্তা করে, হুজুর 5 ওয়াক্তেরই তো খবর নাই, তাহাজ্জুদ পড়ব কোন সময়? আসলে সত্য কথা, মন্দ কয় কেন? ইগুন আর বড় শয়তান। মারহাবা কম মানে 8 রশির অনেকে বন্ধ করে না, আর উনি 8 রশির মুরিদ, ওনার 8 রশির হিসাবে কইছে আমার মুরিদ যদি হও তাহলে শেষ সাইতে ওঠন লাগবে। কেন শেষ সাইতে ওইটা কি পড়তো? তাহাজ্জুদের নামাজ। মারহাবা কোন? আসলে এটা আমি দেখছি বর্তমান জামানায়। এটা তো প্রথম থেকে আমার জন্মের পর থেকে দেখছি মুরব্বীরা ফজরের নামাজের 10 মিনিট 15 মিনিট আগে উঠা গজল গায়, জিকির আজকার করে। কিন্তু এই 2-3 বছর লাস্ট খবর পাই বিভিন্ন জায়গায় মুরব্বীরা গজল গাইলে, জিকির আজকার করলে কিন্তু বেড়া ফজরের আজানটার আগে দিয়ে উঠতে পারবে না। কয়নি এডি রোজার মাসে সাহারি রান্নার লেগে পর্যন্ত ডাকতো, কথা কয় না, সাহারি রান্না করার জন্য ডাকতো, ইফতার সাহারি পাকান এটার জন্য ডাকতো, সাহারি করেন এটার জন্য ডাকতো 1-1.5 ঘন্টা আগ থেকে। কিন্তু এখন আমি দেখছি কয়েক জায়গার ভিতরে, আমার কুমিল্লাতে আয়া এমনি পর্যন্ত কয় কিন্তু এতটা হাঁটায়, আধা ঘন্টা আগে একবার, 15 মিনিট আগে একবার, 5 মিনিট আগে একবার, 3 বার ডাকবো। এতটা হাঁটার দরকার নাই। সবার ঘরে ঘরে মোবাইল আছে, মোবাইলে এলান আছে। বহুত বেড়ায় দেখা গেছে মোবাইলে এলান বাজছে, কিন্তু বেটার ঘুমের কারণে খবর নাই, সাহারি খাইতে পারছে না, দিনের 12টার দিকে রোজাটা ভেঙে গেলাম লাগছে। আরে ভাই এই রুসুমটা চালু রাখেন। মসজিদে মসজিদে জিকির আজকার চলবে, মসজিদে মসজিদে ইবাদত চলবে, মুরব্বীরা গজল গাইবে। এই রুসুমগুলার কারণে বাচ্চারা শিখবে, পরবর্তী জেনারেশন এগুলা বুঝবে, জানবে। কিন্তু এটা চালু না রাখার কারণে এখন কালার মানুষ ইবাদত থেকে দূরে সরে যাইতেছে। কথা কয় না কেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। ওই মেয়েটারে হুজুর ডাক দিয়া কই তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। নবীজিও বলেছেন, ও দুনিয়ার উম্মতের দলেরা, এ তাহাজ্জুদের নামাজের কারণে আল্লাহ তাআলা বান্দারে সফলতা দান করে। কারণ আল্লাহ নিজেই বলেছেন, আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তো নবীজির উপরে আয়াত যখন নাযিল হয়েছে, নবী আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আপনি তাহাজ্জুদের কারণে আমারে মাকামে মাহমুদ দিবেন। আমার উম্মত তো আমি নবীরে ভালোবাসে, আমার উম্মত যদি পরে উম্মতের কি দিবেন? আল্লাহ তাআলার ঘোষণা ছিল, নবী আপনার উম্মত তাহাজ্জুদ করে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ সব দিব। আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা। 6টা কয়টা? আমার মাদ্রাসার পোলাপান 3:30টায় রাত্রে উঠা তাহাজ্জুদ নামাজ পড়ে, ছোট ছোট বাচ্চাগুলো পড়ে। এদের দোয়া ভাঙ্গা আপনাদের শাহরাস্তির অনেক পোলাপান আছে আমার মাদ্রাসা, কুমিল্লা চকবাজার নূরপুরে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দোয়া করবেন না আপনারা আমার পোলাপানের লাগা? আমার পোলাপান সবার জন্য দোয়া করে। প্রত্যেকদিন মাগরিবের নামাজের 15-20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান পড়ে, ওইরা আমার ছোট ছোট বাচ্চারা কান্দে। যে বাচ্চাটা একবার নুরানিতে পড়ে, লেদা বাচ্চা, এটার কান্না দেখলে আপনার কাছে মনে হয় আমি কই আছি, আরে বাচ্চা কই আছে, আপনার কাছে মনে হবে। আপনারা আমার মাদ্রাসা বাচ্চাদের জন্য দোয়া করুন। আমি আপনাদের এখানে যখন আসি, মাদ্রাসা থেকে বের হয়ে এখানে আসছি, আমি সব সময় আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া চাই। আমার একটা বাচ্চা শাহরাস্তির অসুস্থ, তারা 2টা ভাই অসুস্থ, দোয়া করেন এদের জন্য। আমার ছাত্রগুলো আমি শুধু এতটুকু চিন্তা করি, আল্লাহ আমার আমল আখলাকের কারণে আপনি আমার কোথায় রাখবেন আমি জানি না, তবে আমার মাদ্রাসার যে ছাত্ররা কোরআন শিখে, এই শিখার বরকত আল্লাহ আপনি আমার মাফ করে দেন। আমি আমার ছাত্রদেরকে এতটুকু বলছি, যখন তোমাদের চোখে পানি আসবে তখন হুজুরের নামটা একবার স্মরণ করবে, তখন হুজুরের নামটা একবার স্মরণ করবে। পোলাপানের মা বাপ টাকা দিয়ে পড়ালেখা করায় না। আমি মাঝে মাঝে আপনারা দেখেন, মাঝে মাঝে আমি এগুলো ফেসবুকে দেই, বাচ্চাদেরকে নিয়ে আমি এইটা সেটা খাই, বাচ্চাদেরকে নিয়ে দুষ্টামি করি, আমি এগুলো ইয়া করি।
যেন মানুষ উদ্রত হয়। দোয়া করবেন না আপনারা? আমার একটা মাদ্রাসায় 36 জন প্রবাসীর বা ছেলে আছে, মানে বিদেশি এরা। হুজুর আপনার এগুলা দেখে আমার ভালো লাগে, আপনারা আমার 2টা বাচ্চা আপনারা দিয়ে দিলাম। ওই নরসিংদী বেলাবর বাচ্চা আমার মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া সরাইলের বাচ্চা আমার মাদ্রাসা, হবিগঞ্জের লাখাইয়ের বাচ্চা আমার মাদ্রাসা, এই শাহরাস্তির বাচ্চা আমার মাদ্রাসা, মতলবের পোলাপান আমার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ কইতেন না? আপনারা শুধু দোয়া করবেন, আমার জীবনে এই খেদমতটা আমি রাই চালু রাখতে চাই। দোয়া করবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা চালাইতে টাকা পয়সা লাগে, ফলাফাইনের মা বাপে টাকা পয়সা দিবে, শুধু একজন সঠিক পরিচালক যদি হয় চালানো যায়। কথা কন না কেন? আমরা তো মাদ্রাসা করতেছি না। আল্লাহ করার তৌফিক দান করুন, আমিন কোন। আস্তে আমিন কই, সারা জোরে কোন আমিন। এ মুসলমান ইমানদার, হুজুর মেয়েটাকে বলে তাহাজ্জুদ নামাজ পড়ো। ওই মেয়ে বলে হুজুরের কথা মোতাবেক আমি একটানা 7 দিন তাহাজ্জুদের সময় উঠে কাঁদছি। আগের 7 পরের 7 কত? 14 দিন কান্নাকাটি করেছি। আল্লাহ, আমার আব্বা জান কবরে কেমন আছে আমি জানি না। ও আল্লাহ, আমার আব্বা জান রে তুমি মাফ করে দাও, আমার আব্বা জান রে তুমি ক্ষমা করে দাও। আরে আমার বাবা, ও শাহরাস্তি এলাকার কাজেরি কাপের আমার বাবারা, এবার মাইয়াটা যখন কান্নাকাটি করে, মাইয়া ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ আমি কাঁদতেছি। হঠাৎ করে আমি যেই ঘরে কান্নাকাটি করি তাহাজ্জুদের সময়, আমি দেখলাম আমার অন্ধকার ঘরটা একটা নূরের আলোতে ফক 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 করতেছে। হঠাৎ কোনো আলো যদি দেখে চোখ খোলা যায় না। আমি এমন অবস্থা দেখে চোখ খুলতে পারতেছি না। আমি এই অবস্থাটা দেখে জিজ্ঞাসা করলাম, কে গো আপনি আমার ঘরের মধ্যে? আমি তাকে দেখলাম সাদা রঙের পোশাক পরা একজন মানুষ নুরানি সুরত নিয়ে আমার ঘরের সামনে দাঁড়ানো। আমি ওনারে প্রশ্ন করলাম, কে আপনি? উনি আমার জবাব দেয়, ও মা, যেই বাবার কবরের আযাব মাফ করাইবার লাগা কান্দ, আমি হইলাম তোমার জন্মদাতা বাবা। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে। আমি জানি না এই কাজের কাপড়ে মাহফিলে কে জানি বসছে তার আর আব্বা নাই, কে জানি বসছে তার আর মা নাই। ওই মাইয়া ডাক দিয়ে কই, আব্বা আমার চোখের পানির কারণে আল্লাহ বুঝি আপনারে মাফ করে দিছে। এ বাবা হারা এতিমেরা রে, ও বাবা হারা এতিমেরা, সামনে রমজান মাস আসতেছে। অনেক সন্তানেরা চিন্তা করে, হুজুর আমার মা কত রং বেরঙ্গের কত সুন্দর ইফতার বানাইছে, কিন্তু আমার মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। এই যুগে আইসা কত রকমের ইফতার আমরা চোখে দেখি, ইফতার নিয়ে বইসা থাকবো, কিন্তু আমার মার তো আমি দেখতাম না। আরে কারে ইফতার করবো হুজুর? আগে সাহারির সময় ভোর রাইতে উঠলে আমার মা আমরা ডাক দিয়া দিয়া উঠাইতো,
সময় শেষ হয়ে যায় কয়া কয়া ডাইকা তুলতো, এখন মাদি কবরে কেউ তোমার ডাইকা তোলে না। ও সন্তান, ঈদুল ফিতরের সামনে আসবে, সবার জন্য নতুন জামা কাপড় কিনবা, কিন্তু তুমি তো তোমার মাটার লেগে একটু জামা কাপড় কিনতে পারতা না, কিনবা কার লাগা? মা দো অন্ধকার কবরে। ও সন্তান, তোমার আব্বাটার লাগা কিছু কিনতে পারতা না, কিনবা কেমনে? তোমার আব্বাটা তো অন্ধকার কবরে। সন্তান বুইলা গেছো রে, তোমার মা বাবার কষ্টের কথা। আব্বা জান দামি কোনো জামা কাপড় পরে নাই, সন্তান রে আদর যত্ন করে পরাইছে। মার কাপড় ছিঁড়া থাকতো, মা সুই সুতা দিয়ে সিলাইয়া সিলাইয়া পড়তো, কিন্তু কাপড়ের রাস্তাতে 10-20 টাকা বাইন্দা রাখলে এটা সন্তান রে দিয়া দিত। সকালের পান্তা ভাত গুলা মা খাইছে না, তুমি ফুতের জন্য রাইকা দিছে। আমার ফুতরা রইতে দিয়া বাড়িতে আসলে আমার ফুতরা খাইব। হাই রে, কে জানি এমন মারে মাটি দিয়ে আজকের মাহফিলে বসছে। সন্তান রে, জাননি রে সন্তান, ওই মা দুঃখিনী, তুমি সন্তান বড় কষ্ট করে মানুষ করছে। এখন তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার এক লোকমা খানা খাওয়াইতে পারো না। পারো না কেমনে? তোমার মা অন্ধকার কবরে। হাইরে, আব্বা জানে ঈদের দিনে পুরান জামা কাপড় পরে ঈদের নামাজ পড়তে গেছে। সন্তান যদি জিজ্ঞাসা করছে, বাবা আপনি কি নতুন কোন জামা কাপড় পরতেন না? আব্বা কইতো, এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? তুমি ফুতের নতুন জামা কাপড় বাপে কিনা দিছে, আব্বার যে টাকা নাই অভাবের কথা তোমার শোনাইছে না? ওই আব্বা জান অন্ধকার কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার বাপের বড় অভাব। আব্বা জানরে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। কিন্তু বড় দুঃখের বিষয় রে, অনেক সন্তানের মা বাবা বাচ্চা আছে, কথা সত্য, বাইরে বাইরে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দিয়া রাখছে। মা বউয়ের সাথে ঝগড়া হওয়ার কারণে মা বাপরে জুদা কইরা দিয়া রাখছে। অনেক সন্তান হয়তো আছে, বউ শুধু আপনার কথার কথাই কইছে, তোমরা 2-3 ভাই, তুমি কি লাগা তোমার মা বাপরে একাই সব বেলা ভাত খাওয়াও, বাক করতে পারো না? আর 2-3 ভাই তো বাকি আছে। এই কথা শুই না বহু মা বাবা আলাদা আলাদা ভাত খায়, এক সপ্তাহে ঘরে খায়, আর এক সপ্তাহ ওই ঘরে, আর এক সপ্তাহ ওই ঘরে, সকালে ওই ঘরে খায়, দুপুরে ওই ঘরে খায়, রাত্রে ওই ঘরে খায়। সন্তান রে, কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। কারণ এই ওই মাহফিল না, ওয়াজ মাহফিল না। যদি চাঁদপুরের সবচাইতে বড় আলেম আইনা তোমরা মাহফিল করা, ওই মাহফিল কোনোদিন কবুল হবে না। হুজুর কেন? কারণ ওই মা বাপরে ভাত না দিয়া তুমি ওয়াজ মাহফিলে বক্তার ওয়াজ শুনবা, কাম হবে না। মা বাপরে ভাত না দিয়া মক্কা মদিনা যায় হজ করবা, কাম হবে না। মা বাপরে ভাত না দিয়া আল্লাহর কাছে সেজদা দিয়া কানবা, লাভ হবে না। আমি জানি বহু জায়গার ভিতরে গেলে আমার কাছে মুরব্বীরা হাতটার ভিতরে চাপ দিয়া ধরে কই, হুজুর ওয়াজটা কইরা আমার ভূতে আমারে দমক দেয়, আমার ভূতে আমারে ভাত খাওয়ায় না। হুজুর আমরা জুদা করে দিছে, হুজুর আমরা বুড়া বুড়ি আলাদা আলাদা রাইন্দা খাওয়া লাগে। এ সন্তান, মনে রাই করে, তুমি ফুতের জন্য যদি মা বাবার এক ফোঁটা চোখের পানিও ঝরে, তুমি ফুতে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। বহু সন্তানেরা মা বাপরে শ্বশুর শাশুড়ির চাইতে বেশি দাম দেয় না। শ্বশুর শাশুড়িরে আব্বা আম্মা কইয়া ডাকে, মা বাপরে বুড়ি কইয়া ডাক দেয়, বুড়া কইয়া ডাক দেয়। সন্তান, কেউ যদি এমন কাম কইরা থাকো, যাও তোমার পাউডি আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাউডি পরিষ্কার কইরা দিমু।
শুধু ওয়াদা করবা হুজুর আমি এখান থেকে বাড়ি যাই আমার মার পায়ে ধরে মাপ চামু, আমার বাবার পায়ে ধরে মাপ চামু, কারণ মা বাপ যদি তোমারে মাফ না করে স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না। নবীজি তো বলতেছে সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। তুই ফুটে মা বাপরে বাদ দিতি না, খাওয়াইতি না, মা বাপরে বুড়া বুড়ি কইয়া ডাকবি, জুদা কইরা দিবি, আর আমার আল্লাহ তোর প্রতি রাজি খুশি হবে? জি না, রাজি খুশি হবে না। আমার আল্লাহ বেজার হয়ে যাবে রে, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। সন্তান রে করে ধরে আবদার করি ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকে এখান থেকে যাইয়া মা বাবার পাউডি ধরবা, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। হুজুর কেন কেন কেন? কারণ মা বাবা যতক্ষণ না মাফ না করবে তুমি সন্তান মাফ পাবে না। ও সন্তান আবদার করি তোমার কাছে মাপ চাইও। অনেকে চিন্তা করতে হুজুর মাপ চাইতে তো আমার শরম লাগবো। আরে কিসের শরম? মা বাবার পায়ের কাছে ছোট হইলে তোমার দাম কমতো না, তোমার ইজ্জত কমতো না, বেদাত হবে না, না শিরিকও হবে না, বেদাত হবে না। আম্মা আব্বার কদমের কাছে সন্তান ছোট হইতে পারলে আল্লাহ তার দাম বাড়ায়া দেয়। তুমি চাইবা কিনা আমি জানি না, তবে আমি যেই দিন শুনছি মা বাবার কদমের কাছে সন্তান ছোট হইলে আল্লাহ ওই সন্তানের দাম বাড়ায়, ইজ্জত বাড়ায়। এরপরেই মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি মনে হয়, ওই সময় বাড়িতে যাইয়া আমার মা বাপ ঘরে ঘুমায়, ওই ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে আমি চুমা দিছি। সন্তান রে এরপর থেকে আল্লাহ আমার যথেষ্ট সম্মান দিছে, যথেষ্ট ইজ্জত দিছে। যেই সম্মান আল্লাহ আমার দিছে এর 1% আমি পাওয়ার যোগ্য না, এর চাইতে হাজার হাজার গুণ বেশি সম্মান আল্লাহ আমার দিছে। তোমাদের কাছে আবদার জানাই, বাড়িতে যাইয়া মা বাবার কাছে মাপ চাইও। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইতাম কেমনে, হুজুর মাপ চাইতাম কেমনে, আমার তো আব্বা দুনিয়াতে নাই। হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান আম্মা আব্বা যদি কবরে থাকে মুনাজাতের মধ্যে, অথবা পারলে এখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি এই দোয়াটা পইরা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান তোমার বুঝি আব্বা অন্ধকার কবরে, এখান থেকে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা কিন্তু বাপের মুখটা দেখতা না। তোমার বুঝি মা অন্ধকার কবরে, এখান থেকে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা কিন্তু মার মুখটা দেখতা না। এমন অনেক সন্তান আছে মা বাপরে মাটি দিয়া আসছে, এখন কবরস্থানের সামনে নিলে মা বাপের কবর চিনেও দিতে পারত না। মা বাপের কবরের কথা বুইলা গেছে, কোন দিক দিয়া মা বাপের কবর এটাও বলতে পারে না। সন্তান তোমার কাছে আবদার জানাই, মা বাপ মইরা গেছে মনে করো না তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে। নবী আমার কয় মা বাপ মারা যাওয়ার পরে একটা সন্তানের উপরে 5-5টা দায়িত্ব। নবী কি দায়িত্ব বলে? 1 নম্বর আসসালাতু আলাইহিমা, তার জন্য দোয়া করা। 2 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা। 3 নম্বর ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার কোনো ওয়াদা থাকলে, ঋণ থাকলে পরিশোধ করে দেওয়া। 4 নম্বর ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা। 5 নম্বর ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বিদেরকে সম্মান করা, ইজ্জত করা।
কিন্তু সন্তান মা বাবার জন্য কি দোয়া করে আমি জানি না। মনে রাখবা, মা বাবার জন্য দোয়া করলে মা বাবার রুহ শান্তি পায়, আত্মা শান্তি পায়। হুজুর আমি দোয়া করবো কেমনে, আমি দোয়া পারি না। মসজিদের হুজুরটারে লইয়া যায় কি কবর জিয়ারত করতে পারো না? এলাকার একটা আলেম লইয়া যায় কি কোরআন খতম পড়াইতে পারো না? মনটা কি চায় না মা বাপটার লেগে দোয়া করতে? আগে তো কত সুন্দর মা বাপের কথা স্মরণ করে রমজানে কোরআন খতম পড়াইতো, দোয়া দুরুদ করতো। কিন্তু এখন আর এগুলা রুসুম না, এগুলা বন্ধ হয়ে গেছে। বহুত মৌলবীরা বেদাত ফতুয়া দিয়া দিয়ে কোরআন খতম বন্ধ করছে, খতমে তালিল বন্ধ করছে, খতমে শেফা বন্ধ করছে। এগুলা বন্ধ করে দিয়া দিয়া এলাকার মধ্য থেকে মানুষকে কোরআন সুন্নাহ থেকে দূরে নিছে। না রে বাবা, আগে কত সুন্দর সবিনা খতম পড়তো হাফেজ সাহেবরা মসজিদের ভিতরে, কত সুন্দর বাড়িতে মাইক লাগে কোরআন শরীফ পড়তো। এখন এগুলা থেকে মানুষ দূরে চলে গেছে, করতে চায় না। আরে করো করো করো, গুনাহ হবে না, সওয়াব বেশি বেশি হবে। কিন্তু তুমি তো এগুলা করো না। বলে হুজুর মা বাপ মরে গেছে, দোয়া করে আর কি করাম, তারা লাভ হইব কি? এরা যা করছে এরার কর্মফল কবরে ভোগ করব। আমি দোয়া করলে কি আল্লাহ মাফ করব নি? এর সন্তানের দলেরা মনে রাখবা, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে কত খুশি হয় তারা জানুনি? হুজুর কত খুশি হয়। একটা সমুদ্রে ডুইবা যাইতাছে ব্যক্তি, তারা হঠাৎ করে একটা নৌকা দিয়ে উদ্ধার করলে সমুদ্রে ডুবন্ত ব্যক্তি যত খুশি হয়, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে তার আত্মাটা তার চাইতে আরো বেশি খুশি হয়। দোয়া করবেন নি? আপনি মাসে একবারও কবর জিয়ারত করেন না, বছর ঈদের নামাজ পড়ে আসার সময় মন চাইলে করেন না, চেত করেন না। কিন্তু নবীজি নিজে বলে বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত কোন সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দাঁড়ায় যায় আর দোয়া করে, আল্লাহ তাআলা তার মা বাবারে মাফ করে, মাফ করে। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী গুড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী গুড়ি। সুতোই টানে দিলে মালিক, সুতোই টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। মুসলমান, তুমি একদিন মারা যাইবা। যারা মা বাপের কবর জিয়ারত করেন না, দাদাদের কবর জিয়ারত করেন না, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেন না, আমি বলবো লগের ফুটরারে লই আপনি আম্মা আব্বার কবর জিয়ারত করবেন। আপনার যে বাচ্চা আছে এই বাচ্চাটারে ধরে নিয়ে নিয়ে কবর জিয়ারত করাবেন। কি লাগা? কারণ আপনি যখন তারে নিয়ে নিয়ে অভ্যাস করবেন, তখন আপনি মারা যাওয়ার পরে, আপনি মারা যাওয়ার পর এই সন্তান নিজে থেকে কবর কই আছে থানা এনে আছে। ওই আরিফুল ইসলাম তাইর হুজুর, আমি 1 ঘন্টা 20 মিনিটের বেশি ওয়াজ করি না, আমরা এতে দেরি হয় একটু বেশি করছি, তাড়াতাড়ি আইও বেটা ভাত খেও না।
আল্লাহ কবুল করুক, আমিন করুন। তাহলে কার লয়ে দেবেন কতক্ষণ তো ফোলান লয়ে কবর জিয়ারত করতেন যাবেন নি? এই দাদারা নাতিটারে হাতে লয়ে কবর জিয়ারত করতে যাইও। আর নাইলে তুমি যখন যাইবা তখন তুমি মরার পরে এই নাতি কইব, হ্যাঁ আমার দাদা তো এবার আব্বাম্পার কবর জিয়ারত করছে, তার দাদা দাদির কবর জিয়ারত করছে, আমি আমার দাদা দাদির কবর জিয়ারত করবো। কথা বল নাকি লেগা করার দরকার আছে না নাই? এই গতকালকে আমার দুইটা মাহফিল ছিল, একটা ছিল এই কুমিল্লা দিদার মার্কেট কাশিনাথপুর, আর একটা ছিল ব্রাহ্মণপাড়া। তো প্রথম মাহফিলে যখন গেছি এক ভাই পল্লব ভাই, উনি আমার কথা, হুজুর আমার কাছে সবচেয়ে ভালো লাগে আমার ওনার একটা ছোট্ট ছেলে। হুজুর আমার ছোট ছেলেটা হুজুর আমারে তার দেখলে ভাল লাগে একটা কারণ, আমরা তার জিগানতে সুরা ফারে, ছোট বাচ্চা খুব সুন্দর, সে সুরা পড়তেছে আমার সামনে, আমার কাছে এটা দেখতে ভালো লাগছে। হুজুর আমার কাছে আরো ভাল লাগে কি জানেন, আমার আব্বা নাই, আমার ফুতে প্রত্যেক জুমার নামাজে গেলে নামাজের সালামটা ফিরিয়ে নামাজটা যখন শেষ, হুজুর আমার ফুতে আমার পাঞ্জাবি আর হাতে ধরে দাদা দাদা হুজুর আমার ফুতে আমার টাইম নেই আমার বাপের কবরের সামনে লইয়া যায়। ওই মিয়া ওয়াদা করেন, হাত তুলুন সবাই, ডান হাত তুলুন, বলেন আমরা আমাদের ছোট বাচ্চাদের সাথে নিয়ে কবর জিয়ারত করব। আস্তে কইছো এক বেটা শুনে আমি আরো জোরে কোন আমি করার দরকার আছে, করলে লাভ হইব। আগে সবে বরাতে ফুলাফাইনে করতো, কবরস্থান পরিষ্কার করতো, অনকালা করেনি আমি জানি না, অনকাল শেষ এটি শেষ। ফুলান্ডে ডাক দিল আইয়ে না, ফুলান্ডে ডাক দিল আইয়ে না, করবেন নি আব্বাইডি কইরেন, ছোট ছোট বাচ্চাদেরকে অভ্যাসটা করাইয়েন। আল্লাহ আমরা তৌফিক দান করুন। সবে বরাতে হালুয়া রুটি রুসুম উঠে গেছে গা, এটি করে না। সবে কদরে মিলাদ পড়াইতো, কোরআন খতম হইতো, বেরিয়ে দন কোরআন ফরাই বুঝলে গেছে। ওই যে গেছে রমজান মাসে মহিলারা এরা কোরআন শরীফ যে বাস করে গিলে ফেসে রাখছে, অনভরে রয়েছে। আপনার কষ্ট হইতেছে না? হুদা হুদি এক সালন দিয়ে কতবার ভাত খাওয়া যায়, বেশি বিরক্ত হয়ে যাইতেছেন আমি বুঝতেছি। যদি বিরক্ত হয়ে যান আমার কথাটি কামে লাগবে মনে হইতেছে নি, চলবে। শুধু আপনারা না, আমি কিন্তু আপনার উদ্দেশ্য কই, ওই যে দেখছেন আপনার চোখ এর ভিতরে শুনেও কিন্তু অনেকে হেদায়েতের কথা পায়। আমিন কোন, আরো জোরে কোন আমিন। কোরআন শরীফের কথাটা বলতেছি। এক লোক আমাকে এই মিরপুরে 10 নম্বরে না 12 নম্বরে থাকে, আমার কল দিচ্ছে, হুজুর আমি যে দাঁড়িয়ে রাখছি আমার বউ তো বাইরে যাওয়ানোর পরে আর আইয়া না। হুজুর আপনার ওয়াজ শুনছি, আপনি এক ওয়াজে কইছিলেন নবীর সুন্নাত দাড়ি যদি না থাকে, যদি কবরে যায় 3টা প্রশ্ন, মান রব্বুকা আমি কমু রাব্বি আল্লাহ, ওমান দীনুকা আমি কমু দীনি আল ইসলাম। হুজুর কবরে গেলে 3 নম্বর প্রশ্ন করব, মান হাজার রাসূল, এই ব্যক্তির চিনুনি। হুজুর আমার দাড়িটি না থাকলে আপনি কইছেন নবী যদি আমার দিকে ছায়া ক আমি তোরে চিনি না। হুজুর নবী না চিনলে তো আল্লাহ শুনতো না। হুজুর আমি এই কথা চিন্তা করে আমি দাঁড়িয়ে রাখছি। হুজুর আমার বউ কইছে আমি দাঁড়িয়ে রাখুন আমার বুড়া মানুষের মতো লাগে। হুজুর আমার বউ আমার ভাত খাইতো না। আমি কইছি যেই বেডি নবীর সুন্নতরে পছন্দ করছে না সারো, কথা কয় না কেন? আর যে বউয়ের কারণে নবী পাইতা না, এই বউ দিয়ে কি করবা তুমি? আল্লামা হযরতে আল্লাহর ওলি হাসান বসরি উনি বিয়ে করে নাই, ওনারা জিজ্ঞেস করছে আপনি বিয়ে করেন না কেন? নারে তাকবীর, আস্তে তাকবীর দিছে, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী হযরতুল আল্লামা আরিফুল ইসলাম তাহিরি সাহেবের আগমন। এই এলাকার পক্ষ থেকে, কাজীর কাপের পক্ষ থেকে